আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। গত দুই দিন যাবৎ বাংলাদেশের উপর একটি নিম্নচাপ বিরাজ করায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা এবং বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই মুহূর্তে শুরুতে আপনাদের দেখিয়ে দেই আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চলে বেশ ভারী মেঘ রয়েছে এবং এর জেরে কিন্তু ওই সকল স্থানে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের ময়মনসিংহ এবং মৌলভীবাজার আশপাশ অঞ্চলেও আংশিক বা হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরাতেও থাকছে ভারী মেঘ। যদি এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই যে লাল চিহ্নটি সেটি অতি ভারী বৃষ্টির লক্ষণ। আর এছাড়া বাংলাদেশে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, ঢাকা এই সকল অঞ্চলেও বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে। আজ দুপুর 3টার দিকে দেখলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ভারতের ত্রিপুরাতেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। চট্টগ্রামেও ভারী বৃষ্টি থাকবে আজ দুপুর 3টার দিকে। সন্ধ্যা 7টার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশালে খুব ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রামেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া খুলনা, কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কালাইতেও থাকছে বৃষ্টি। আজ রাত 11টার দিকে যদি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে কিন্তু অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া বরিশালেও থাকবে অতি ভারী বৃষ্টি, কলাপাড়া, এরপর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে কিন্তু এই বৃষ্টিটি পরবর্তীতে প্রবেশ করবে। এর কিন্তু সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মানে আজকে সারাদিনই দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহতে অতি ভারী বৃষ্টি থাকছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, খড়গপুর এই সকল অঞ্চলে, মেহেরপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাত 3টার দিকে যদি দেখি, যেটি 13 তারিখ পরে 3টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যার কারণ হচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চলে অবস্থান করছে। যার কারণে এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টিটি পরিলক্ষিত হচ্ছে। সকাল 10টার দিকে যদি দেখি, আগামীকাল শুক্রবার সকাল 10টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টিটি পরবর্তীতে পশ্চিমাঞ্চলে গিয়ে পড়েছে, অর্থাৎ খুলনা, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টিটি থাকছে। এছাড়া খুলনা, কলাপাড়া এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। চট্টগ্রাম এর বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে সকাল 10টার দিকে। দুপুর 3টার দিকে দেখলে আবারও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পশ্চিমাঞ্চলেও বৃষ্টি থাকছে। এবং কলাপাড়া, বরিশাল, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলেও অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতাতেও থাকছে অতি ভারী বৃষ্টি। যদি রাত 1টার দিকে দেখি, দেখাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে সামান্য বৃষ্টিপাত থাকবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের আশেপাশের কিছু অঞ্চল এবং ময়মনসিংহ। আর অতি ভারী বৃষ্টি থাকবে হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। যদি আমরা শনিবার দেখি, শনিবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে ভারতের পশ্চিমবঙ্গে তখন নিম্নচাপটি অবস্থান করার কারণে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর এই সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে। এবং শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের। রাত 11টার দিকে ভারতের পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে রাঁচি, ধানবাদ, এরপর জামশেদপুর এই সকল অঞ্চলে। রবিবারে যদি দেখি 15 তারিখ, রবিবারেও ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। রবিবার, সোমবার 16 তারিখেও দেখা যাচ্ছে যে আগামী 15 তারিখের পর থেকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী 15 তারিখের আগ পর্যন্ত এই 2-3 দিনে অতি ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহতে। এই মুহূর্তে যদি আপনাদের মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সমগ্র চট্টগ্রামে, এরপর হচ্ছে বরিশাল, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আগামী
24 ঘন্টা হিসেব করি, 24 ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এইসব অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে এবং ঢাকাতেও থাকছে বৃষ্টিপাত, ময়মনসিংহ থাকছে বৃষ্টিপাত। আর এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আগামী 2 দিন হিসেব করি, আগামী 2 দিন দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে গাঢ় যে রঙটি সেটি অতি ভারী বৃষ্টির লক্ষণ, আর হালকা বা এই হলুদ রঙের যে অংশটি সেটি হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টির লক্ষণ। আর পরবর্তী যদি 3 দিন হিসেব করি তাহলে 3 দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 1-2 দিন বৃষ্টি না থাকলেও পরবর্তীতে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, যার কারণ হচ্ছে নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে খুলনা, বরিশাল হয়ে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে, যার কারণে সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। অর্থাৎ বাংলাদেশ এই আজ থেকে 2-3 দিন বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পরবর্তীতে নিম্নচাপ ভারতের, যার কারণে ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আপনাদের এই মুহূর্তে যদি তাপমাত্রা দেখিয়ে দিই, এখন সকাল 10টা যদি আমরা দুপুর 1টার দিকে যদি দেয় তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরে 30 ডিগ্রি, কালাইতে 30, ময়মনসিংহ 30, সিলেট 30, ঢাকা 27, কুমিল্লা 26, বরিশাল 26, খুলনা 26, রাজশাহীতে 28 ডিগ্রি, এছাড়া চট্টগ্রামে 26, মহেশখালী 26, টেকনাফে 26 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর কলাপাড়াতেও থাকছে 27 ডিগ্রি, অপরদিকে হলদেবাড়ি 29, কলকাতা 28, খড়গপুর 28, জামশেদপুর 29, ধানবাদ 27, দেওঘর 26, ভাগলপুর 29, পূর্ণিয়াতে 31 ডিগ্রি, উত্তরবঙ্গ শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলে 30 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। তুরাতে 28, শিলংয়ে 21 এবং গুয়াহাটিতে 29 ডিগ্রি, শিলচরে 29 এবং আইজলে 24 ডিগ্রি তাপমাত্রা থাকছে। যদি আগামীকাল দেখি, আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে দুপুর 1টার দিকে যদি দেখি, আগামীকাল অতিবৃষ্টির জেরে কিন্তু বাংলাদেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং উত্তরাঞ্চলেও অনেকটাই তাপমাত্রা কম থাকবে আজকের তুলনায়। দেখা যাচ্ছে যে রংপুরে 26 ডিগ্রি, কালাই 27, ময়মনসিংহ 27, সিলেট 27, ঢাকা 27, কুমিল্লা 26, বরিশাল 26, খুলনা 26, রাজশাহীতে 27, চট্টগ্রাম 25 এবং মহেশখালীতে 26 ডিগ্রি, টেকনাফে 25 ডিগ্রি। আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ 26-27 ডিগ্রি করেই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরাঞ্চলে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে থাকছে 28 ডিগ্রি করে, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে 27-29, শিলংয়ে 20 এবং তুরাতে 25 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।